ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখন পড়ব ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের কাজ, ক্লোরোপ্লাস্টের বাহ্যিক গঠন আসবো। আমরা কিন্তু এইচএসসিতে দেখব। ক্লোরোপ্লাস্টের একটা প্রশ্ন থাকে, প্রায় বোর্ডে আসে, দেখেছি আমি একাধিক বোর্ড অ্যানালাইসিস করে দেখছি যে একাধিক বোর্ডে ক্লোরোপ্লাস্টের গঠন সম্বন্ধে আছে। যেমন আমি আমার গাইডে দেখছি দেখো ক্লোরোপ্লাস্টের গঠন সম্বন্ধে। ক্লোরোপ্লাস্টের গঠন থেকে কতবার প্রশ্ন হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের গঠন। রাজশাহী বোর্ড 22, 19, 17, ময়মনসিংহ বোর্ড 22, বরিশাল বোর্ড 19, ঢাকা বোর্ড 17, যশোর বোর্ড 16। কিন্তু গোয়া দিচ্ছে প্রয়োগমূলক উচ্চতা দক্ষতা। দেখো সিলেট বোর্ড 23, 17, রাজশাহী বোর্ড 22, যশোর বোর্ড। দেখো এটা কিন্তু আসবে প্রত্যেক বোর্ডে একবার করে হলো আসে। প্রায় বোর্ডে দেখি আমি ক্লোরোপ্লাস্ট আসে। ক্লোরোপ্লাস্ট তো দেখতে এরকম, আশা করি তোমরা জানো যে এই ছবিটা দেখতে এরকম ক্লোরোপ্লাস্টে, আশা করি এটা জানি। তা আমরা ক্লোরোপ্লাস্ট পড়বো। ক্লোরোপ্লাস্টের আসে কোনগুলো প্রশ্ন, যে ক্লোরোপ্লাস্টের দেওয়া থাকে একটা ছবিটা দেওয়া থাকলো, ক্লোরোপ্লাস্টের চিত্রটা দেওয়া থাকলো যে এই ক্লোরোপ্লাস্ট উদ্দীপকের চিত্র এডি চিত্রটি গঠন ব্যাখ্যা করো, বা চিত্র গঠন ব্যাখ্যা করো, বা চিত্র এর কাজ ব্যাখ্যা করো, এগুলো আসে। আর কি এর বাইরে কিছু আসে না। তাই আমরা খালি এগুলোই পড়বো, যে প্রশ্ন আসবে, প্রশ্ন উত্তর করার মতো সিস্টেমটা খালি জানবো, এটাই। সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিক কোনগুলো দেখবো? আমরা গাছের পাতা দেখি না, গাছের পাতা কিন্তু সব সবুজই হয়, গাছের পাতা কি আলাদা হয়? সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। গাছের পাতা সবুজ না, তাহলে গাছের পাতা সবুজ, যে এই গাছের পাতায় কিন্তু সব প্লাস্টিক থাকবে, কি ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারাটিন, জ্যান্থোফিল সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল, ক্যারাটিন ও জ্যান্থোফিল সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। তোমরা এটা আমি মেন জিনিসগুলো পড়ে দিচ্ছি। ক্লোরোপ্লাস্টের খাদ্য সংশ্লেষণ সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বলে। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে, যে আমরা শুনছি কিন্তু সূর্যের আলোর মাধ্যমে কীভাবে উদ্ভিদ সূর্যের আলোর মাধ্যমে যে খাদ্য গ্রহণ করে, সেটা এখানে বলছে যে ক্লোরোপ্লাস্টের খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বলে। আমরা রান্নাঘর কোথা থেকে? আমরা যেখানে খাবার বানাই সেটাই রান্নাঘর না? যেখানে খাবার বানাই সেটা হচ্ছে রান্নাঘর। এই যে ক্লোরোপ্লাস্টে এই যে খাবার হয় জন্য খাদ্য সংগ্রহ করে, উদ্ভিদ খাদ্য সংগ্রহ করার জন্য এর নাম কোষের রান্নাঘর। তাহলে কোষের রান্নাঘর নাম কেন বুঝছো তো নাকি? ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণের সাহায্য, মানে পাতা দিয়ে যে খিবে নেয়, পাতা উদ্ভিদ তো সূর্যের পাতা, উদ্ভিদ তো গাছের পাতার তার পাতার মাধ্যমে না খাদ্য সূর্যের আলো কীভাবে গ্রহণ করে খাদ্য উৎপাদন করে। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর। এটা খেয়াল থাকার কথা। আমরা যেখানে খাবার তৈরি করি সেটাই কিন্তু রান্নাঘর আমরা বলি। কিন্তু ওই যে উদ্ভিদ পাতার মাধ্যমে যে খাদ্য সূর্যের আলোর সাহায্যে খাদ্য উৎপাদন করে ওই যে পাতার মাধ্যমে, আর পাতা দিতে থাকে ক্লোরোপ্লাস্ট, এই জন্য। তাহলে বুঝছি কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। মানে শর্করা জাতীয় খাদ্য ওখানে তৈরি হয়, শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। এই যে এটি হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। প্রতি কোষের সংখ্যা, মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে, ওগুলোর 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট তুলনায় উৎপাদন। আকৃতিটা পুরো উত্তম, কারণ আকৃতিতে উদ্দীপকে থাকে প্রশ্নে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। মানে উদ্দীপকে কীরকম থাকবে, যে উদ্দীপকে দেওয়া থাকবে, কোনো একজনের নাম দিল, সে একটি উদ্ভিদে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ তৈরি করলে তার উদ্ভিদের আকৃতি সাধারণত লেন্সের মতো। এই লেন্স কথাটাতে থাকবে, এই লেন্স কথাটা থেকে উদ্দীপক ধরে নিতে হবে যে এটা আমাকে ক্লোরোপ্লাস্ট বোঝাচ্ছে। যদি সব চিত্র দেওয়া না থাকে ক্লোরোপ্লাস্ট, তার মানে এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদকে যে আকৃতি হরেক রকমের হতে পারে, পেয়াল আকৃতি অনেক রকম হতে পারে। আমরা আকার লেন্স আকৃতি ক্লোরোপ্লাস্ট ব্যাস সাধারণত 3 থেকে 5 মাইক্রন। এর সর্পিল আকার ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা।
পড়ে নেব। তারপর যে এটা একটা ইম্পর্টেন্ট কথা আছে, কিছুদিন হচ্ছে কিছুদিন সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, তাই সবুজ অংশ বর্ণহীন হয়। এটা মানে বোঝাচ্ছে যে কিছুদিন সূর্য না, যখন তোমরা শুনছো মানে ঢাকার ঘাস সাদা এই কথাটা শুনছো, ঢাকার ঘাস সাদা মানে এখানে কী বোঝায় জানো? মানে কোনো ঘাস যদি তুমি ঢাকে রাখো তাহলে দেখবা ঘাসগুলো কী হয়ে যায়, সাদা হয়ে যায়। কিন্তু হয় কি না, অনেক দিন একটা গাছ ঢাকা থাকবে, সাদা হয়ে যায়। কিন্তু কেন সাদা হয় ভাবছো? এই সাদা হয় কারণ ওখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, ফলে ক্লোরোপ্লাস্ট কমে যায়। ক্লোরোপ্লাস্ট কমে যাওয়ার ফলে সেখানে ঘাসগুলো সাদা হয়ে যায়। এই জন্য বলছে যে কিছুদিন সূর্যের আলো না পেলে লিউকোপ্লাস্টে পরিণত হয়। লিউকোপ্লাস্টে পরিণত হয়, তখন ওখানে লিউকোপ্লাস্টের পরিমাণ বেড়ে যাবে, তখন তো আর ক্লোরোপ্লাস্ট থাকবে না, ক্লোরোপ্লাস্ট কমে যাবে। ওই জন্য লিউকোপ্লাস্টে পরিণত হয়, তাই সবুজ অংশ বর্ণহীন হয়। তাহলে আজ থেকে বুঝছো যে ঢাকার ঘাস সাদা কেন? ঢাকার ঘাস সাদা, এটা কথা আমরা সবাই জানি যে ঢাকার ঘাস সাদা না, ঢাকা ঘাস সাদা। কোনো ঘাস ঢাকি রাখলে এটা সাদা হয়ে যায়। ক্লোরোপ্লাস্টের গঠন, ভৌত গঠন এগুলো পড়বো আমরা। এইটা ইম্পর্টেন্ট, এই চিত্রটা ইম্পর্টেন্ট। এই চিত্রটা না পড়ে এই জায়গার চিত্রটা আমার বড় মনে হচ্ছে, এই চিত্রটা পড়ে দেখি। এই চিত্রটা মোটামুটি দেখা যাচ্ছে, যাচ্ছে দেখা। ক্লোরোপ্লাস্টের চিত্র। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ওই যে বহিস্তর, অন্তঃস্তর, তারপর স্ট্রোমা ল্যামেলাম কোনটা? দুইটা, যে এটা কিন্তু পুরোটা একটা গ্রেনাম, দুইটা গ্রেনামের সংযুক্ত স্থানটাকে বলে স্ট্রোমা ল্যামেলাম। রাইবোজোম এই যে ফাঁকা স্থানে থাকে পানির মতো, ওগুলো হচ্ছে রাইবোজোম। তাই স্ট্রোমা হচ্ছে দুইটা গ্রেনারের ফাঁকা স্থানটা হচ্ছে স্ট্রোমা। তৈলবিন্দু যে ফোঁটা দেখতে পাচ্ছ, তৈলবিন্দু, তেলের মতো ফোঁটা দেখতে। তেল যখন তুমি দেখবা যে এরকম করে একটা ফোঁটা তেল নিয়ে দিবা, দেখবা মানে ফোঁটা হয়ে থাকবে তেলবিন্দু। এইভাবে মানে আসতে থাইলাকয়েড যে মানে একাধিক থাইলাকয়েড নিয়ে মিলিয়ে হতে হয় থাইলাকয়েড হচ্ছে এই যে থালা থেকে থাইলাকয়েড, দেখবে থালার মতো দেখতে না, দেখো থালার মতো। এটা থালা মনে হচ্ছে, এটা একটা থালা, এই থালাটা হচ্ছে থাইলাকয়েড। আর একাধিক থালা মিলে হয় স্ট্রোমা। থালা থেকে থাইলাকয়েড স্ট্রোমা, সরি একাধিক থাইলাকয়েড মিলে হয় গ্রেনাম। একাধিক থাইলাকয়েড মিলিত হয় গ্রেনাম। তা হচ্ছে থাইলাকয়েড। তারপরে শ্বেতসার দানা, এটা শ্বেতসার দানা। আর ডিএনএটা ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টে কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, তাদের নিজস্ব ডিএনএ আছে। যে এখানে তো আছে, এই যে এদিকে নেই। হচ্ছে ডিএনএ রাইবোজোম, হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সমাকৃতি প্রায় 200টি ডিএনএ থাকতে পারে। তাহলে একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সমাকৃতি প্রায় 200টা ডিএনএ থাকতে পারে। তাহলে একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে কয়টি ডিএনএ থাকতে পারে? 200টি ডিএনএ থাকতে পারে। ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ রাইবোজোম থাকে, বলছে দেখো, বললাম না, ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম থাকে, তার নিজস্ব ডিএনএ থাকে ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব ডিএনএ থাকে। এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি এই পড়া ও সব কিছু প্রোটিন তৈরি বা সংশ্লেষণ করতে পারে। মানে এদের সাহায্য ক্লোরোপ্লাস্ট মানে নিজের ডিএনএর সাহায্যে প্রোটিন তৈরি বা সংশ্লেষণ করতে পারে। এই ক্লোরোপ্লাস্টের যদি নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্ট পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব না। তার মানে বৈজ্ঞানিক এখানে পরীক্ষা করে দেখছে যে ক্লোরোপ্লাস্টের যদি নিজস্ব ডিএনএ না থাকে তাহলে জীবন হইলে পাবে না। ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে। বিজ্ঞানী ধারণা অ্যান্ডোসোমেস প্রক্রিয়া একটি ফটোসিনথেসিস প্রক্রিয়া স্থানীয় ক্লোরোপ্লাস্টের নিজস্ব রাইবোজোম। এটা ভালো একটা এমসিকিউর জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যেটা যে ক্লোরোপ্লাস্ট নিজস্ব রাইবোজোম 70S, এটা তুমি এটা এমসিকিউ খুব। ক্লোরোপ্লাস্ট জিনোম 120 থেকে 160টি কিলোবেস থাকে, 120 থেকে 160টি কিলোবেস। এতে উল্টোভাবে সাজানো ডুপ্লিকেট ডিজিট থাকে এবং 120 প্রকার প্রোটিনের জন্য কোডিং সিকোয়েন্স আছে। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ডিএনএ, আরএনএ, এনজাইম, কোএনজাইম এবং বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে গঠিত। কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন। এছাড়া এতে থাকে ক্লোরোফিল
মানে এখানে কী জানি পড়লাম, ক্লোরোফিল থাকে। হ্যাঁ, সূক্ষ্ম ওজনের ইলেকট্রন 10% এগুলো এমসিকিউর জন্য পড়ে নিলে ভালো হয়, এমসিকিউতে আসতে পারে। মেডিকেল অ্যাডমিশন প্রোটিনের মধ্যে 80% হচ্ছে। আমরা এমসিকিউ পড়বো, সমস্যা নেই। ক্লোরোপ্লাস্টের কাজ, এইটা খুব গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্টের কাজ আর ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের কাজ, হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের কাজ আর ক্লোরোপ্লাস্টের এই গঠনটা এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বইয়ে আমরা কিন্তু প্রশ্নে যে আসে যে ক্লোরোপ্লাস্টের গঠন লেখো, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখবো। এই যে এক পাশে লিখবো খাতার, মানে সবগুলো এক পাশে দেবো। এই যে হেদি লিখবো বহি স্তর, হেদি লিখবো অন্তঃস্তর, হেদি স্ট্রোমা ল্যামেলা, মানে কেমন দেখা যায়, মাছ বরাবর লিখবে আর তুমি হেদি একটা দিবে, হেদি একটা দিবে, খাপ দেখা যায়। ওই জন্য এক পাশে লিখবো। এই যে দিব বহি স্তর প্রথম থেকে, নাহলে তুমি এরকম করে দিয়ে এরকম করে দিতে পারো, তারপর এটা এরকম দিতে, যাতে তোমার সুন্দর মানে এক লাইনে থেকে নিলে তা মানে স্যারের পড়তে অসুবিধা হয়। তুমি এটা একটা লিখছো, লাইন নেই, স্যার ধরতে সমস্যা হয়। বহিস্তর, অন্তঃস্তর, স্ট্রোমা ল্যামেলা, রাইবোজোম, গ্রেনাম, স্ট্রোমা, তেলবিন্দু, থাইলয়েড, শ্বেতসার দানা, ডিএনএ। এলে ক্লোরোপ্লাস্ট বিভিন্ন অংশ, শলাকৃতি, ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ এগুলো। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের ছবি তো অ্যাড করে পাবো, এটার আহামারি কিছু ছবি না, এরকম করে দিয়ে খালি জয়েন্ট লাগিয়ে দেবো, বাস জয়েন্ট লাগিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, এখন ক্লোরোপ্লাস্টের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্টের কাজটা একেবারে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত, বা তুমি লিখতে পারো শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, বা কি কোষের রান্নাঘর করলাম না, কোষের রান্নাঘর হতে পারে, কোষের রান্নাঘর। সৌরশক্তিতে জৈবিক শক্তিতে রূপান্তর করা এবং বায়ু, কার্বন ডাইঅক্সাইড আরবিও তো লাগে না। সৌরশক্তিকে রূপান্তরিত করে কি মানে খাদ্যের জন্য প্রস্তুত করে, এইটাই আর কি। ক্লোরোপ্লাস্ট প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয়তা যেগুলো লাগে, নিউক্লিক অ্যাসিড তৈরি করা, এগুলো হয় ক্লোরোপ্লাস্ট প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তার প্রয়োজনে এগুলো হয় নিজে তৈরি, কারণ ডিএনএ থাকলে এগুলো তৈরি করে পাবে। হচ্ছে ফটোফসফোরাইলেশন, অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এডিপিতে রূপান্তর করে, মানে সূর্যালোকের সাহায্য পায় যখন দেখবে পৃথিবী তাপ দিলে কিন্তু অনেক সব জিনিসের পরিবর্তন হয়। ওই সূর্য যেমনই এডিপিতে রূপান্তরিত হয়। সালেকশন ফটো রেসপিরেশন ঘটাতে সাহায্য করে। হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স সাহায্য করে। বংশানুক্রম নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করে। বংশানুক্রমিকার নিজস্ব বৈশিষ্ট্যগুলো থাকবে, যেহেতুগুলো হোক জন্ম দেখ না কেন, আর নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। তারপর যে বহির্গঠন, বাইরের গঠনটা পয়নীয় দেখি। তারপর যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক, এখান থেকে এসে ক্লোরোপ্লাস্টের গঠন। তুমি যদি আশা করা যায় ক্লোরোপ্লাস্ট থেকে একটা না একটা প্রশ্ন হয় প্রত্যেক বোর্ডে, আমি দেখছি ক্লোরোপ্লাস্টের প্রশ্নগুলো যদি তুমি দেখো, ক্লোরোপ্লাস্টের একটা না একটা প্রশ্ন প্রত্যেক বছরে হয়। তাই জন্য এই অধ্যায়টা থেকে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া দুইটা থেকে হবে একটা মাইটোকন্ড্রিয়া এই সেম মাইটোকন্ড্রিয়ার যদি তুমি গঠন পড়বা, বাহ্যিক গঠন পড়ার পর এখানে তুমি মাইটোকন্ড্রিয়ার কাজ করবা। এইগুলা থেকে এসে মাইটোকন্ড্রিয়ার কাজ আর মাইটোকন্ড্রিয়ার গঠন এগুলো আসবে, আর নাই। আর এমসিকিউর জন্য এগুলো পড়ে নেবে, এই যে এগুলো পড়ে নেবে, এমসিকিউর জন্য এগুলো পড়ে নেবে, আর সিকিউর জন্য তোমার এই গঠন আর কাজ পড়লে হয়ে যায়। বাস, আজকে এই পর্যন্ত শেষ। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।